যখন কোনো বিচারক সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে অথবা কোনো বিচারকের কাছে বিচারে নিয়ে যাওয়া হলো বিচার করার জন্য, দেখা গেল যে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, তখন সে কি করবে? হিকমত অবলম্বন করবে। সঠিক দোষীকে বের করার জন্য সে হিকমত অবলম্বন করতে পারে, যে কোনো কৌশল অবলম্বন করতে পারে। তার উদ্দেশ্য থাকবে সঠিক অপরাধীকে বের করে তার বিচার নিশ্চিত করা, তাকে শাস্তি দেওয়া। উদ্দেশ্য যেন বিচারকের এমন না হয় যে একজনের বিরুদ্ধে রায় গেল, দেখা গেল বেচারাটা ধনী, সে বিচারের রায়টাকে অন্যদিকে প্রবাহিত করবে, দরিদ্র মানুষ বলে তার দিকে মানে তার বিরুদ্ধে রায় দিবে। এই কাজ করা যাবে না। বিচারকের কাজ বিচারের রায়টা যেদিকেই যাবে ওই দিকেই রায় দিতে হবে। বাংলাদেশে আপনারা দেখেছেন দীর্ঘ প্রায় 15-16 বছর বিচার ব্যবস্থা কেমন ছিল, আপনারা সবই জানেন। ইতিপূর্বেও বিভিন্ন আলোচনায় এইসব কথা আমরা তুলে ধরেছি। অনেক আলেম ওলামা বিভিন্ন ময়দান থেকে বলেছে, ফেরাউনের ঘটনা শুনেছে, নমরুদের ঘটনা শুনেছে। কোনো জালেম শাসক পৃথিবীর ইতিহাসে টিকতে পারে নাই। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন যে কোনো আলেম ওলামা কিন্তু হতাশাব্যঞ্জক কোনো কথা বলেন নাই। আমরাও চেষ্টা করেছি আশাব্যঞ্জক কথাই বলার জন্য, কারণ কোরআন শরীফ যারা বুঝে পড়বে তারা হতাশ হবে না। ফেরাউন নমরুদ মানুষকে অনেক জ্বালানো জ্বালাইছে, টিকতে পারে নাই। বর্তমান বিগত যে সরকারটা ছিল 15-16 বছর দেখছেন যে কিভাবে ছিল, জুলুম অত্যাচার, মানুষকে কত হত্যা করেছে, গণহত্যা চালাইছে। সে হত্যাযজ্ঞ চালিয়ে টিকে থাকতে চেয়েছিল, কিন্তু টিকতে পেরেছে কি? টিকতে পারে নাই। অনেক আলেম ওলামাকে হত্যা করেছে, নির্যাতন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষের চোখের পানি ফেলেছে। এসব কান্না কি আল্লাহ দেখেন নাই? দেখেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে জুলুম অত্যাচার করে, নির্যাতন করে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। স্বৈর শাসকরা তার ক্ষমতা টিকায় রাখার জন্য সমস্ত ছিদ্রপথগুলি বন্ধ করে ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য যেখানে যেভাবে মানুষ সেট করার দরকার ওইভাবে সেট করে, কিন্তু মনের ভুলে একটি ছিদ্র থেকেই যায় আসলে যেটা দিয়ে ওর পতনটা হবে। আল্লাহ মানুষের আহাজারি দেখেন, তিনি সব শোনেন। কারো ওপর অন্যায় করবেন, জুলুম করবেন, মানুষ কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, আর আপনি জুলুম করে হাসাহাসি করতেছেন। বিচারক একজন আছে নাই? আল্লাহ হোসেন উত্তম বিচারক। তো আমি যে কথাই থেকে আসলাম, কথাটা হচ্ছে যে বিচারক হবে যদি কোনো তথ্য প্রমাণ না পায়, তার কাজটা হলো সে হিকমত অবলম্বন করবে যেন সঠিকভাবে বিচারের রায়টা দেওয়া যায়। ইনসাফের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে হিকমত অবলম্বন করা যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজন মহিলা তাদের নিজ নিজ ছেলে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ দুইটা মহিলার কাছে, দুইজনের কাছে দুইটা সন্তান আছে। এমন সময় এক বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে যায়। তখন তাদের একজন তার সঙ্গিনীকে বলল, অর্থাৎ একজন আরেকজনকে বলল, তোমার ছেলেকে বাঘে নিয়ে গেছে। আর দ্বিতীয়জন বলল, তোমার ছেলে বাঘে নিয়ে গেছে। দুজন মহিলা যাচ্ছে, দুজনের কাছে সন্তান আছে, ছেলে আছে। ইতিমধ্যে একটা বাঘ এসে একজনের ছেলেকে নিয়ে যায়। তখন তারা তর্কাতর্কি শুরু করলো। একজন বলে তোমার ছেলেকে নিয়ে গেছে, আরেকজন বললো না তোমার ছেলেকে নিয়ে গেছে। দুজন তর্ক শুরু করলো। এই অবস্থায় ওই দুই মহিলা দাউদ আলাইহিস সালাম তার কাছে গেল। দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে নালিশ দিল যে একজন বলল যে তার সন্তানকে নিয়ে গেছে, আরেকজন বলল তার সন্তানকে নিয়ে গেছে। এইভাবে বিচার দিল। দাউদ আলাইহিস সালাম তাদের মধ্যে যে মহিলাটা বয়সে বড় তার দিকে রায় দিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালামের কাছে যখন দুই মহিলা গেল বিচার দিল, তখন যে মহিলার বয়স বেশি রায়টা দাউদ আলাইহিস সালাম তার দিকে দিয়ে দিল। তার মানে যে ছেলেটা আছে
ওইটা বোঝাচ্ছে যে ওর দিকে হবে। দুজনের কাছে সন্তান ছিল, একটা বাঘে নিয়ে গেছে, একজন বলছে তোমারটা নিয়েছে, একজন বলছে তোমারটা। এখন দাউদ আলাইহিস সালামের কাছে গেল, দাউদ আলাইহিস সালাম যে মহিলার বয়স বেশি তার দিকে রায়টা দিল। তখন তারা উভয়ে বেরিয়ে সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম অর্থাৎ দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে থাকে। সে ঘটনা বলল, অর্থাৎ দুই মহিলা দুজনে বর্ণনা করলো। তিনি বললেন, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা আমার কাছে একটি ছুরি নিয়ে এসো, আমি সন্তানটিকে কেটে উভয়ের মাঝে ভাগ করে দেব। তখন বয়সে ছোট মহিলাটি বলল, না, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আমি মেনে নিলাম ছেলেটি ওই মহিলারই। তখন সুলাইমান আলাইহিস সালাম ছোট মহিলার পক্ষে ছেলে প্রদানের রায় দিলেন। বুঝছেন কিছু? একটা সন্তান, আসলে বোঝা যাচ্ছে এই কথার দ্বারা যে সন্তান হারাইছিল, বাঘে নিয়েছিল বড় মহিলারটাই, কিন্তু যে সন্তান আছে দাউদ আলাইহিস সালাম রায় দিল বড় মহিলার পক্ষে। আর দাউদ আলাইহিস সালামের সন্তানের কাছে অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার বিচার নিয়ে গেল। তখন একটা সন্তান এখন কাকে দিবে? তো সুলাইমান আলাইহিস সালাম বলছে, একটা ছুরি নিয়ে আসো, আমি এই সন্তানকে দুই ভাগ করব, করে দুজনের মাঝে ভাগ করে দেব। তখন যার সন্তান অর্থাৎ ছোট মহিলা, সে সুলাইমান আলাইহিস সালামকে বলছে যে এই কাজ করেন না, ওই সন্তানটা ওকে দিয়ে দেন, মার ব্যথা। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারেন না এই সন্তান ওই বড়টার না ছোটটারই, তখন রায় আবার ছোট মহিলার দিকে দিয়ে দিল। এটা কি হিকমত? সুলাইমান আলাইহিস সালাম হিকমত অবলম্বন করে তিনি সঠিক রায়টা দিয়ে দিলেন। এজন্য যারা বিচারক হবেন, কোনো তথ্য প্রমাণ না থাকলে তারা হিকমত অবলম্বন করতে পারেন। তার এর মূল উদ্দেশ্য হবে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন ন্যায় বিচার করার জন্য। সমাজের মধ্যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নাসারা হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, বিচারে যাইতে যেই দিকেই যাক না কেন, বিচারকের কাজটা হলো যদি মুসলমানের বিরুদ্ধে বিচারের রায় যায় তার বিরুদ্ধে রায় দিতে হবে, যদি হিন্দুর বিরুদ্ধে যায় হিন্দুর বিরুদ্ধে দিতে হবে, খ্রিস্টানের বিরুদ্ধে গেলে খ্রিস্টানের বিরুদ্ধে দিতে হবে, ইহুদের বিরুদ্ধেও যদি রায় যায় ইহুদের বিরুদ্ধেই রায় দিতে হবে। এখন বিচারক মুসলমান, রায়টা যাচ্ছে মুসলমানের বিরুদ্ধে, তাই বলে যে ওই হিন্দুর দিকে রায় দিবে এই কাজ করা যাবে না। বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব, দলের টানে, স্বজনপ্রীতি এইগুলা দেখানো যাবে না। এমনকি যদি সমাজের প্রতাপশালী কোনো ধনী লোকের বিরুদ্ধেও রায় যায় তার বিরুদ্ধেই রায়টা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো সম্পর্কে বলছেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে ন্যায় বিচার করার জন্য আদিষ্ট হয়েছি। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এটা দেখার বিষয় না, আমার মূল কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এমনকি ওই সময় হয় নাই যে কোনো বিচারের রায় মুসলমানের বিরুদ্ধে গিয়েছে এরপরেও রাসূল রায় দিয়েছেন, এমনকি হয় নাই। সঠিক বিচার তিনি করেছেন। বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব অথবা নিজের দলের দিকে টানেন নাই, যেটা সঠিক ওই বিচারটাই করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ তাআলা শুধু মুসলমানদের না, আল্লাহ তাআলা সবারই আল্লাহ, হিন্দুরও আল্লাহ, খ্রিস্টানেরও সবার। রব কি শুধু মুসলমানদের আল্লাহ তাআলা? রব, এর আগেও বলছি, রব বলা হয় যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন, আইন দেওয়ার ক্ষমতা রাখেন, বাসস্থান দেওয়ার ক্ষমতা রাখেন, বিধান দেওয়ার ক্ষমতা রাখেন। এক কথায় সব কিছু পূরণ করার, মানুষের যাবতীয় চাহিদা পূরণ করার যার ক্ষমতা আছে তাকে বলা হয় রব। এখন এই রব আমাদের আল্লাহ তাআলা, শুধু কি মুসলমানদেরই রব না হিন্দুরও রব? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আল্লাহ আমাদের রব, তোমাদেরও রব। কোরআন শরীফে আল্লাহ তুলে ধরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজের মানুষকে শুনাইছেন যে আল্লাহ আমাদেরও রব, তোমাদেরও রব। যদিও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আল্লাহর গোলামি করতেছে না, দাসত্ব করতেছে না, তারা পূজা করছে, অর্চনা করছে, আল্লাহর ইবাদত থেকে দূরে আছে, এরপরেও কি আল্লাহ তাদের খাবার বন্ধ করে দিয়েছে?
পানি বন্ধ করে দিয়েছে, বাতাস বন্ধ করে দিয়েছে, বাসস্থান থেকে তারাই দিয়েছে, দেন নাই। আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আল্লাহ কিতাব দিয়েছেন। এখন এই কিতাব তোমরা অনুসরণ করবে কি করবে না তোমাদের বিষয়। হিন্দুরা আল্লাহর গোলামি করে না, তারপরেও খাওয়াচ্ছে, পড়াচ্ছে, পান করাচ্ছে না। এখন বিচারের যেদিন সময় আসবে ওই দিন সঠিক বিচার করা হবে। যারা আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে যাবে তারা যাবে জান্নাতে, যারা আল্লাহর গোলামি করবে না তারা যাবে কোথায়? জাহান্নামে। তো রব তো আল্লাহ সবার, পৃথিবীতে যত মানুষ আছে সবারই রব। এখন বিচারের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, রায়টা যেই দিকে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের। এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজের মানুষদের শোনাচ্ছেন, কাফির বিমানদের শোনাচ্ছেন যে আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের। বিচার হবে সঠিক, আল্লাহ সবার রব। এখন আল্লাহর ইবাদত করো না করো তোমাদের বিষয়, তোমরা যে যা কাজ করবে ওই ফল তোমরাই পাবে। কোনো মানুষ যদি চুরি করে, ডাকাতি করে, এর ফল কে অন্যজন ভোগ করে? তাকেই তো করতে হয়। তবে বাংলাদেশে বিগত সরকারের সময় অনেক কিছুই হয়েছে, নিজেরা দোষ করছে, চাপাইছে আলেম ওলামার ঘাড়ে, যা এক কথায় যা মনে চাইছে তাই করেছে তারা বিগত বছরগুলিতে। তারা মানুষের পাক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, অত্যাচার করছে, জুলুম করছে। আমরা গ্রাম্যবাসী একটা কথা শুনতাম যে মারবো তবে তুমি কাঁদবে কেন, মানে অত্যাচার করবে কিছু বলাও যাবে না, এমন পর্যায়ে সমাজটাকে নিয়ে গিয়েছিল, দেশটাকে নিয়ে গিয়েছিল। অত্যাচার করছে, জুলুম করছে, অথচ নেটে কেউ কিছু বললে ওই নেট থেকে তার তথ্য নিয়ে ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করছে, কিছু বলাও যাবে না। দু একজন প্রতিবাদ করছে বাইরের রাষ্ট্র থেকে, এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল না দেশ। আল্লাহর কি কৌশল দেখেন, যারা মানুষের উপর জুলুম করলো, নির্যাতন করলো, তাদের হেলমেটের উপর এখন ডিম ভাঙতেছে। দেখছেন এসব ভিডিও? আল্লাহ কি না পারে, আলেম উলামার উপর অত্যাচার করছো, কষ্ট দিছো, দিনের পর দিন, রাতে মাসের পর মাস তোমরা রাত্রি যাপন করতে দেও না, বাড়িতে থাকতে দেও না। ওরা কি চোর না ডাকাত না জেনাকার না খারাপ মানুষ? ভালো ভালো মানুষকে রাতের পর রাত, মাসের পর মাস, বছর পর বছর ঠিক মতো শান্তিতে ঘুমাইতেও দেওয়া নেই। এই যে এখন আয়না ঘর নামে যা বের হচ্ছে দেখছেন, তারা অনেকে বের হয়ে অনেক নির্যাতনের বর্ণনা দিচ্ছে, কত কষ্ট দিয়েছে, সব তথ্য আস্তে আস্তে বের হচ্ছে। এই যে জুলুম নির্যাতন যারা করে, এদের ভাবা উচিত যে আমাদেরও পরিচালক একজন আছে, সকল ক্ষমতার উপর আর একটা ক্ষমতা আছে। কার ক্ষমতা? আল্লাহ তাআলার ক্ষমতা। এই জন্য কোনো বিষয়ে নিজের স্বার্থের কারণে অন্যের উপর জুলুম করা, নির্যাতন করা, এইগুলা করা যাবে না। ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করতে হবে। এখন এই ওজনটা খুব ভালোভাবে খেয়াল করেন। এখানে ওজন বলতে শুধু আপনি কোনো কিছু কিনতে গেলেন, ওখানে আপনাকে ওজন কম দিল, আপনি কেনার সময় মাপ ঠিকই নিলেন, যখন আপনি বিক্রি করতেছেন তখন আপনি মাপে কম দিলেন, এই কাজ করা যাবে না। আর এই ওজন বলতে যে শুধু এই মাপকাঠি, শুধু এই মাপের ক্ষেত্রে এইটা না, জীবনের সকল ক্ষেত্রেই ওজনটা ঠিক হতে হবে। আপনি একজন মানুষ হয়ে আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার ফুপুকে, আপনার খালাকে জমি জামার থেকে আপনি ঠকাতে পারবেন না, অন্যায়ভাবে রেজিস্ট্রি করে নিতে পারবেন না, কাউকে ফাঁকি দিয়ে জমি লিখে নিতে পারবেন না, এই কাজগুলা করা যাবে না। আপনি যদি এই কাজ করেন, আপনি ওজন ভারসাম্য ঠিক থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সূরা আর-রহমানের মধ্যে বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে তোমরা কম করো না। আপনি কোনো কিছু কিনতে গেলেন, কেনার সময় ঠিকই ওজন নিয়ে মাপ করে কিনলেন, সঠিক মাপে কিনলেন, যখন বিক্রি করছেন কম দিচ্ছেন। আর এখানে ওজন আমি যেটা বললাম শুধু এই ওজনই না, এখানে বলা হচ্ছে যে সঠিকভাবে ওজন করতে হবে। আর এই ওজন ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার সব ক্ষেত্রেই সঠিক মাপকাঠিতে বিচার করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই সঠিকভাবে ওজন করতে হবে, মাপকাঠিতে বিচার করতে হবে। কোনো নয় ছয় ছলচাতুরি এই কাজগুলো করা যাবে না। বর্তমান সমাজের দিকে তাকান, ভাই ভাইকে ফাঁকি দিচ্ছে না, আবার একই পিতার সন্তান
ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দেয়, মেয়েকে ফাঁকি দেয়। তো এই যে মেয়েকে যে ফাঁকি দিলেন, তো এই বিচার কি হবে না? আপনি পিতা, আপনার কাছে তো সবই সমান হওয়ার কথা। মেয়েদের ভাগ বাটোয়ারার বিষয়ে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। 1 ভাগ পাবে, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। তো আবার আলাদা করে আপনি লিখে দেওয়া লাগবে কেন? আপনাকে এই এখতিয়ার, এই ক্ষমতাটা কে দিল? এর কি বিচার হবে না? অবশ্যই হবে। এই জন্য ছেলেকে, মেয়েকে, অথচাই কাউকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না, কোনো ক্ষেত্রেই না। শুধু জমি না, কোনো ক্ষেত্রেই না। ফাঁকি দেওয়ার মন মানসিকতা যদি কোনো মানুষের মধ্যে থাকে, এটা পরিহার করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন, আপনি যদি কোনো কারোর উপর অবিচার করেন, আপনার এই অবিচারের দায়ভার অন্য কেউ নিবে? আপনি আপনার দলের জন্য, দলের কাউকে বাঁচানোর জন্য অন্যায় কাজ করলেন, অথবা আপনার পরিবারের কোনো সদস্য অন্যায় কাজ করছে, আপনি বিচারের ক্ষেত্রে রায়টা অন্যের ঘাড়ে চাপালেন, নিজেরটাকে নির্দোষ করলেন। আচ্ছা, ভালো, নির্দোষ করলেন। তো এই যে আপনি যে অন্যায়টা করলেন, এই অন্যায়ের দায়ভার ওই যার জন্য করলেন ও কি নিবে? নিবে না। এমনকি কিয়ামতের দিন যে যা অর্জন করছে পাপ তাকেই বহন করতে হবে, কেউ কারো পাপ বহন করেও দিবে না। আপন সন্তান পিতা পাপ বহন করতে রাজি হবে? আবার পিতাও কি তার সন্তানের পাপ বহন করতে রাজি হবে? জন্মদাতা মা, এই মা কি রাজি হবে সন্তানের পাপ বহন করার জন্য? যে তোকে আমি পেটে ধরেছি, এত কষ্ট করে লালন পালন করছি, আজ আমি জান্নাতে যাচ্ছি, তুই জাহান্নামে। আচ্ছা, আমরা দুইজনে তোকে জাহান্নামে যাবো, তাও তোর ছাড়া আমি জান্নাতে যাবো না, তোর পাপ আমার ঘাড়েতে অর্ধি করে, এটা বলবে? কেউ রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি বলে দাও, আমার আমল আমার জন্য, অর্থাৎ আমি যা কাজ করব সেটা আমার জন্য, এবং তোমাদের আমল তোমাদের জন্য। আমার কর্মে তোমরা দায়ী নও, তোমাদের কাজেও আমি দায়ী না। এর মধ্যে কোনো লুকোচুরি আছে? পরিষ্কার করে বলে দিচ্ছেন নবী, আপনি বলুন আমার আমল আমার জন্য। আসলে তো যার যার আমল তার তারই জন্য। আপনি কাজটা ভালো করেন আর মন্দ করেন, আপনার কাজ তো আপনারই। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই তার হাবিবকে বলছেন, নবী আপনি বলে দেন, আমার আমল আমার জন্য, তোমাদের আমল তোমাদের জন্য, আমার কর্মের জন্য, আমার কাজের জন্য তোমরা দায়ী থাকবে না, তোমাদের কাজ কারবারের জন্য আমিও দায়ী থাকবো না। সুন্দর কথা, সুবহানাল্লাহ। কোনো কিছু আল্লাহ তাআলা গোপন রাখেন নাই, সব খুলে খুলে পরিষ্কার করে বলে দিয়েছেন। এখন সমাজের মধ্যে যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এই ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি স্বজনপ্রীত করতে পারবেন না। আপনি বিচারক, রায়টা যাচ্ছে আপনার ছেলের বিরুদ্ধে, আপনার মেয়ের বিরুদ্ধে, অথবা আপনার নিকটতম কোনো আত্মীয়র বিরুদ্ধে, আপনি যে ওইখানে ন্যায় বিচার করবেন না, এমনটা করা যাবে না। যার বিরুদ্ধে রায় যাবে তার বিরুদ্ধেই রায়টা দিতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সমাজের মধ্যে চেষ্টা করতে হবে। লক্ষ্য করেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি স্বজন প্রীতির প্রতি লোকদেরকে ডাকে, স্বজন প্রীতির দিকে মানুষকে ডাকে, নিজেও স্বজন প্রীতি করতে গিয়ে যুদ্ধ করে এবং স্বজন প্রীতির সমর্থনে মারা যায়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি স্বজন প্রীতির দিকে ডাকতেছে, নিজের স্বজন প্রীতি করতে গিয়ে যুদ্ধ করে এবং স্বজন প্রীতির সমর্থনেই মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। এখন আপনি দাবি করলেন না আপনি মুসলমান, কিন্তু আপনার মধ্যে স্বজন প্রীতি যায় না। এখন বিচারের কথা বাদ দিলাম, বর্তমান সমাজে এমন অবস্থা, কোনো কিছু যদি বন্টন করতে দেওয়া হয় মানুষের মাঝে, অথবা অনুষ্ঠান বাড়িতে অনেক সময় লক্ষ্য করা যায়, নিজের যে আত্মীয় ভাই বোন টেবিলে খাচ্ছে, নিজের পরিবারের সদস্যদের প্লেটে খাবার আটতেছে না, কিন্তু অন্য প্লেট ফাঁকা। অনেকের মধ্যে এই গুণ এখনো আছে। সামান্য একটু খাবার বন্টনের ক্ষেত্রে আপনি তাই ইনসাফ করতে পারতেছেন না, তাহলে আপনার মতো মানুষ যদি সমাজের নেতা হয়, তাহলে আপনার দ্বারা কি আশা করা যায়? আমি কি কথা ভুল বললাম? অনেক মানুষ এরকম নাই, কোনো কিছু বন্টন করতে দিয়েছে, মসজিদে হোক, যে কোনো বাড়িতে হোক, যেখানেই হোক,
নিজের আত্মীয়তা স্বজনপ্রীতি করে না, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক একজন কাছে ওর প্লেটটা ফাঁকা করে আছে। ইনসাফ ওই জায়গায় প্রতিষ্ঠা করতে পারে না, এই কাজ করা যাবে না। তো আমি যেটা বলতেছি, কোনো ক্ষেত্রেই ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বজন প্রীতি করা যাবে না। আপনার সন্তান বলে যে বিচার তার দিকে যাচ্ছে, রায় দিবেন না, ওই কাজ করা যাবে না। আপনার সন্তানের বিরুদ্ধে যদি যায় তার দিকেই রায়টা দিতে হবে। আর আপনি যদি স্বজন প্রীতি করতে যান আর এই স্বজন প্রীতি করতে গিয়ে যদি মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। আপনি যতই মুসলমান বলে দাবি করেন, ইনসাফ ন্যায় বিচার এটা গুরুত্বপূর্ণ বিষয়, ছোটখাটো বিষয় না। রাসূলদের পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূলকে জমিনে পাঠাইছেন সবাই যেন জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আমার রাসূলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছে যেন মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি আমার রাসূলদের, শুধু এক নবীর কথা বলা হয় নাই, প্রত্যেক নবী সবার একই কাজ ছিল সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। বিষয়টা এমন হয় না যে আদম আলাইহিস সালাম ন্যায়ের কথা বলছে আর হুদ আলাইহিস সালাম স্বজন প্রীতির কথা বলছে, এটা হয়েছে? হয় নাই। অথবা দাউদ আলাইহিস সালাম তিনি স্বজন প্রীতি করেছেন, আর এক নবী তার অমুক আত্মীয়ের বিরুদ্ধে টেনে বিচার দিয়েছেন, এমন হয়েছে কখনো? প্রত্যেক নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আসছে। আল্লাহ তাআলা বলছেন আমি আমার রাসূলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব দিয়েছি ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। প্রত্যেক নবী রাসূলই যেন সমাজের মধ্য থেকে অবিচার দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, এই জন্যই আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে পাঠাইছেন। এই যে কিতাব আল কোরআন, এই কোরআন কি সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করার জন্য আল্লাহ দিয়েছেন নাকি বৈষম্য দূর করার জন্য? বৈষম্য দূর করার জন্য। সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটা সত্য কোনটা মিথ্যা, কি করতে হবে কোনটা করতে হবে না, এই পার্থক্য তুলে ধরে কে? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি আপনার উপর ফুরকান অবতীর্ণ করেছেন। ফুরকানটা হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, এর মধ্যে পার্থক্য সূচিত করে দেখায় যে কিতাব, তার নাম কি? আল কোরআন। কোরআন এই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন, নাজিল করেছেন তার হাবিবের উপর, যে কোরআন মানুষ পড়বে বুঝবে আর এই অনুযায়ী সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে থাকার কারণে ইনসাফ প্রতিষ্ঠা করার দূরে থাক আরও বেইনসাফি কাজ বেশি করতেছে। যদি কোরআন মানুষ পড়তো বুঝতো, কোরআনটাকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কায়েম করার চেষ্টা করত, তাহলে অবশ্যই বেইনসাফি কাজ দূর হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হইতো। দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কিন্তু পাঠানোর উদ্দেশ্য আছে নাই? অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন আমি আমার রাসূলকে দ্বীনি হক আর সত্যের বিধান সহকারে জমিনে পাঠাইছি, এই জন্যে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। দুনিয়ায় পৃথিবীর মানব গোষ্ঠীর তৈরি করা মতবাদের উপরে যেন ইসলামকে বিজয়ী করে দেয়। মন গড়া কোনো আইন সমাজে চলবে না। মানুষের কোনটাতে কল্যাণ কোনটাতে অকল্যাণ এটা মানুষের চাইতে সবচাইতে বেশি ভালো জানে কে? আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা আইন দিয়েছেন যে মানুষের মধ্যে কোনটা কল্যাণ কোনটাতে অকল্যাণ। তাহলে আমরা যদি আল্লাহটা অনুসরণ করি, মেনে নেই, আমাদের জন্য কি কল্যাণ না? একে তো সমাজে মানুষ শান্তি পাবে, দ্বিতীয়ত আল্লাহর হুকুম মানার কারণে সে পরকালেও মুক্তি পাবে। মানুষের সব দিকেই লাভ। আর যদি আল্লাহর হুকুম মানুষ এড়িয়ে চলে তাহলে ও দুনিয়াতেও অশান্তি আর পরকালেতেও অশান্তি আসেই, কষ্ট আসেই। লক্ষ্য করেন, সমাজের মধ্যে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হইতো, মানুষ কিভাবে শান্তি পাইত? একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলো, হত্যা হচ্ছে না সমাজে, দেশের মধ্যে অন্যান্য রাষ্ট্রে হচ্ছে না হত্যা, একজন আরেকজনকে হত্যা করছে। এখন এই হত্যার যে আইন আছে, হত্যা সম্পর্কে কোরআন শরীফে আইন নাই, এটাকে বলা হয় কেসাস, হত্যার বদলে হত্যা। তো যে সমাজের মধ্যে কেসাস, যে রাষ্ট্রের মধ্যে কেসাসের আইন জারি আছে, আইনটা বলবৎ আছে, তাহলে ওই সমাজে কেউ হত্যা করার কে আর সাহস পাবে? ওর মধ্যে এইটা থাকবে, আমি যদি কাউকে হত্যা করি আমাকেও হত্যা করা হবে। কেসাসের আইন দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য হত্যার ব্যাপারে কিসাসের বিধান লিখে দেওয়া হয়েছে। হত্যার বদলে হত্যা, এই আইনটা কার? আল্লাহ তাআলা। তো ওই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রেরণ করেন, তার পূর্বে কি বলা হয়? জাহিলিয়াতের যুগ। তো ওই জাহিলিয়াত দূর করার জন্য তো আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছেন। তো জাহিলিয়াতের মধ্যে একটা অভ্যাস ছিল, তারা এই হত্যার ক্ষেত্রে তারা অনেক নয়ছয় কাজ করতো। কিরকম? কোনো ধনী লোক যদি দরিদ্র মানুষদেরকে হত্যা করত, এর বিচার করতো না। ও বড় লোক, ধনী, আবার একজন হত্যা করছে, দরিদ্র মানুষকে যদি কেউ হত্যা করতো, ওই অমুক বংশের আরেকজনের গণ্য মানুষ যে ব্যক্তি, তাকে হত্যা করতো। অথবা একজনকে হত্যা করছে, আরেকজন প্রতিশোধ নেওয়ার জন্য 100-র অধিক হত্যা করবে, এটা তাদের একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতো, অন্যায় কাজগুলি করতো। কিন্তু এই কাজও করা যাবে না। হত্যাকারী যদি স্বাধীন ব্যক্তি হয়, যে হত্যা করছে, এক কথায় তাকেই হত্যা করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাও দিয়ে দিলেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ তাআলা বলছেন, স্বাধীন ব্যক্তি হত্যা করে থাকলে ওই স্বাধীন ব্যক্তিকেই হত্যা করতে হবে। কোন দাস যদি কাউকে হত্যা করে, ওই দাসকেই হত্যা করতে হবে। কোন নারী যদি কাউকে হত্যা করে, এই হত্যার বদলে ওই নারীকেই হত্যা করা হবে। ধনী হোক গরিব হোক, দেখেন নাই, যে হত্যা করেছে ওকেই হত্যা করতে হবে, কোনো ছলচাতুরি করা যাবে না। একজন ধনী মানুষ হত্যা করছে, এই জন্য যে তাকে হত্যা করা যাবে না, তার বিরুদ্ধে রায় দেওয়া যাবে না, এটা না। যে হত্যাকারী, আপনি তার বিরুদ্ধে রায় দেন, তাকেও হত্যা করেন। যদি এইটা যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে চালু থাকে, হত্যা করার কথা মনে আসলে 20 জগ পানি খাওয়া লাগবে। আর দেখেন এই আইনটা কত শান্তির, যদিও হত্যার বিষয়, কিন্তু আইনটা শান্তির। যে হত্যাকারী, আপনি যদি তাকে শাস্তি না দেন, তাকে যদি হত্যা না করেন, এই আইনটা যদি কার্যকর না করেন, ও পার পাওয়ার কারণে পরবর্তীতে আরো 100 হত্যা করতে ওর মনের মধ্যে দ্বিধা করবেন। আর আপনি যদি ওকে হত্যা করে দেন, গোটা সমাজের মানুষ শান্তি পাবে। তাহলে কোরআনের আইন মানুষের শান্তির জন্য না অশান্তির জন্য? অবশ্যই শান্তির জন্য। অন্যায়ভাবে, এমনকি কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, হত্যার বদলে হত্যা, যদি দেখা যায় হত্যা করলো না, কেউ কারো হাত কেটে দিল, নাক কেটে দিল, চোখ উপড়ায় দিল, তার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলছেন, তাওরাতে আমি ইহুদিদের জন্য এই বিধান লিখে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে, তাকে হত্যা করতে হবে। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, এবং সব রকমের জখমের জন্য সমপর্যায়ের বদলা।
কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা তুলে ধরেছেন। একজন যদি আরেকজনকে হত্যা করে তাকেও হত্যা করা হবে। এখন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে হত্যার বদলে তো হত্যা, কেউ যদি কারো চোখ উপড়ায় ফেলে, যে উপড়াইছে, যে চোখ উপড়াইছে ওই চোখটা তারও উপড়ায় ফেলতে হবে। আবার যে কারোর নাক কেটে নেয়, কোনো মানুষ যদি কারোর নাক কেটে নেয় তাকেও নাক কেটে দিতে হবে। কেউ যদি কোনো মানুষের দাঁত ভেঙে দেয় অন্যায়ভাবে আঘাত করে, যে ভেঙেছে তার দাঁতও ভাঙতে হবে, এটা হচ্ছে আইন। অথবা কোনো কিছুর আঘাতে অথবা যে কোনো ভাবে যদি কোনো মানুষের শরীরে অন্যায়ভাবে জখম করে দেয় তাকেও ওইভাবে জখম করে দিতে হবে। তাহলে আপনারা বলেন, এইরকম আইন যদি সমাজে থাকে, কোনো মানুষকে লাঠি দিয়ে মারা তো দূরের কথা, একটা টোকা দেওয়ার সাহসও পাবে কেউ? তাহলে এই আইনটা যদি দেশের মধ্যে পার্লামেন্টে যদি আইন হয়, মানুষ কি অটোমেটিকলি শান্তি পাবে না? নিরাপদে চলাফেরা করবে না? অবশ্যই নিরাপদে চলাফেরা করবে। আর এই কেসাসের মধ্যে রয়েছে জীবন, কেসাসের মধ্যে রয়েছে শান্তি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী মানুষেরা, হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যে তোমাদের সকলের বাস্তব জীবন লুকায়িত আছে। কোন হত্যাকারীর উপর কিসাসের বিধান প্রয়োগ করা হলে অন্যরা এ ভয় আর কাউকে হত্যা করবে না। তখন অনেকগুলো প্রাণ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এতে করে হয়তো তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন। একজনের নেশায় যদি থাকে মানুষকে হত্যা করা, এখন ওই হত্যাকারীকে যদি হত্যা করা হয় তাহলে ওর হাত থেকে আরো জীবন রক্ষা পাবে না? রক্ষা পাবে। এই জন্য হত্যার বদলে হত্যা, এই আইন যদি সমাজে দেশের মধ্যে চালু থাকে, কেউ কাউকে হত্যা করার সাহস পাবে না। জৈনক ইহুদি ইসলামের আইন কেমন দেখেন। জৈনক ইহুদি ব্যক্তি দুটি পাথরের মাঝে এক আনসারী মেয়ের মাথাটা রেখে, দুই পাথরের মাঝখানে মাথা রেখে পিষে দিল। মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো, তোমার এই অবস্থা কে করেছে? একটা একটা করে নাম বলা শুরু হলো, অমুক ব্যক্তি করেছে নাকি, অমুক ব্যক্তি করেছে নাকি। শেষ পর্যায়ে সব শেষে তাকে প্রশ্ন করা হলো, অমুক ইহুদি তোমার এই অবস্থা করেছে নাকি? তখন ওই মেয়েটা ইশারা করলো হ্যাঁ। অর্থাৎ যে ব্যক্তি প্রশ্ন করলো তাকে ইশারা করে জানালো যে অমুক ইহুদি তার এই অবস্থা করেছে। এবং ইহুদিটিকে ধরে আনা হলো, পাকড়াও করা হলো। পাকড়াও করার পর তখন ওই ইহুদিটি স্বীকার করলো যে ওই মেয়েটার ওই অবস্থা ওই ইহুদি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে তার মাথায় পিষে দেওয়ার আদেশ জারি করে দিলেন। ওই ইহুদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ জারি করলেন তার বিরুদ্ধে যে তাকে ওইভাবে তার মাথাটা পিষে দাও। এবং তার আদেশ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশটা যথোচিত কার্যকরী করা হয়। ওই ইহুদির মাথাটাও ওই পাথরের মাঝখানে রেখে পিষে দেওয়া হয়। যেমন কষ্ট দিয়েছে তাকে ওই রকম কষ্ট পেতে হবে। আইন সবার জন্য সমান। কোরআনের আইন মানুষের জন্য কল্যাণকর। অনেকে বলে যে এই যে চোরের হাত কাটার আইন, এক শ্রেণীর নাস্তিকরা বলে যে এটা হচ্ছে নাকি বর্বর আইন। কোরআন শরীফে আছে না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, এই চোরদের হাত কেটে দাও ধরে। এখন এই আইন নাকি বর্বর আইন। এটা ওই শ্রেণীর মানুষরাই বলতে পারে যারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী। তাছাড়া আপনারা লক্ষ্য করেন, একজন বুঝবান যে ব্যক্তি মুসলমান, যার মধ্যে জ্ঞান আছে, ন্যূনতম বুঝ আছে, ও কোনোদিনও বলবে না যে এটা বর্বর আইন। কেন? কোন সমাজে দেশের মধ্যে যদি একটা চোরের হাত কাটা হয়, ফেসবুকে, পত্রপত্রিকা, ইউটিউবে, যে কোনো ভাবে গোটা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে যদি প্রচার করা হয়, বাদ বাকি যত চোর আছে